মুক্তিযুদ্ধ ও জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে ইতিহাস বিকৃত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির সাবেক এমপি ও বর্তমানে জামায়াত নেতা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। তিনি বলেন, দেশে বর্তমানে কোনো রাজাকার নেই, এই ইস্যুকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। বৃহস্পতিবার ৮ জানুয়ারি নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকায় স্থানীয় জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত রোকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেজর আখতারুজ্জামান বলেন, পূর্বপুরুষদের কৃতকর্মের দায় পরবর্তী প্রজন্মের ওপর চাপিয়ে দেওয়া অন্যায়। ধর্মগ্রন্থেও এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজাকার, আল বদর ও আল শামস ছিল পাকিস্তানি বাহিনীর সহযোগী সংগঠন। আত্মসমর্পণের পর এসব সংগঠনের সদস্যরা পাকিস্তানে ফিরে গেছেন দাবি করে মেজর আখতারুজ্জামান বলেন, দেশের শত্রু ছিল পাকিস্তানি হানাদার বাহিনী, কোনো রাজনৈতিক দল নয়। জামায়াতে ইসলামীতে কেউ মুক্তিযুদ্ধ বিরোধী বা স্বাধীনতা বিরোধী নয়। চলমান অপপ্রচারের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমির ডক্টর মীর নুরুল ইসলাম, নায়েবে আমির ও নাটোর-২ নলডাঙ্গা আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইউনুস আলী, জেলা সেক্রেটারি সাদেকুল ইসলাম, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর আমির অধ্যক্ষ রাশেদুল ইসলাম, শহর সেক্রেটারি প্রভাষক আলী আল মাসুদ মিলন সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমি তো অপেক্ষা করছি, এদেশে ইসলাম বিজয়ী হবে। উল্টাপাল্টা কথা বললে কিভাবে জবাব দিতে হবে, সাহসিকতার সহিত সবচেয়ে সাহসী ভূমিকা পালন করেন। এরপরে আপনারা বলেছেন যে পৃথিবীর মানুষের কল্যাণের জন্য আপনারা কাজ করবেন, অন্যের অধিকার হস্তক্ষেপ করবেন না, অন্যের ক্ষতিগ্রস্ত করবেন না, নিজের গুনাহ করবেন না, অপরাধ করবেন না। এই যে আত্মশুদ্ধি, এই যে আত্ম উপলব্ধি, আমি অন্যায় করব না, তার মানে আমি তো বিচারাধীন হব না। অর্থাৎ আমি নিজেকে নিজে সংশোধন করে ফেলছি। আমার জন্য আদালত দরকার নাই, আমার জন্য পুলিশ দরকার নাই, আমার জন্য প্রশাসন দরকার নাই, কারণ আমি সীমা রেখা লঙ্ঘন করব না। আইন তো তার জন্য করা হয় যে সীমারেখা লঙ্ঘন করে, শাস্তি তো তাকেই দেওয়া হয় যে অপরাধ করে। কিন্তু আপনারা আজকে কি শপথ দিলেন? কবিরা গুনাহ পর্যন্ত আপনারা করবেন না, অর্থাৎ আল্লাহর কাছেও আপনারা অপরাধী হবেন না, এরকম একটি বড় শপথ আপনারা নিয়েছেন। এর চেয়ে বড় শপথ হতে পারে না। ভুল ভ্রান্তি হইতে পারে, ছোটখাটো গুনাহ আমরা করতে পারি, আমরা তো মানুষ। কিন্তু আপনারা শপথ নিয়েছেন কি? বড় গুনাহ, কবিরা গুনাহ, যে গুনাহগুলো আল্লাহ পছন্দ করেন না, যদি আমি ভুল না বুঝি, কি বলেন, সেই শপথগুলা করবেন না। কার কাছে শপথ করছেন? আল্লাহর কাছে। সাক্ষী রাখছেন কাদেরকে? এদেশের জনগণ। আজ থেকে আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, আপনারা রোকনের সভা প্রকাশ্যে করবেন। আজকে যেমন মিডিয়া আসছে, মিডিয়ার সামনে জানাবেন বাংলাদেশে কত রোকন তৈরি হচ্ছে প্রতিদিন ঘরে ঘরে। কারো রক্ত চক্ষুকে আর ভয় করবেন না, জবাবের জবাব আমরা জবাব দিব।